বাজেট ঘাটতিতে শান্তিরক্ষা মিশন সীমিত করার ঘোষণা দিয়েছে জাতিসংঘ। হাজার হাজার শান্তিরক্ষীকে দেশে ফেরত পাঠাতে কাজ শুরু করেছে সংস্থাটি। দেশগুলোতে শান্তিরক্ষা মিশনের আকারও কমিয়ে আনা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর আমেরিকা ফার্স্ট নীতি ঘোষণা করেন। সেই লক্ষ্যে জাতিসংঘ সহ বিশ্ব জুড়ে অসংখ্য সংস্থায় অর্থ বরাদ্দ খতিয়ে দেখতে নির্দেশ দেন তিনি। এরই মধ্যে ইউনেস্কো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ও হিউম্যান রাইটস কাউন্সিলের মতো সংস্থাগুলোতে বাজেট বরাদ্দ প্রত্যাহার করেছে ওয়াশিংটন। জাতিসংঘ সহ বিশ্বের যেসব দাতব্য সংস্থায় আমেরিকা অর্থ দেয় তা নিয়ে চরম বিরক্ত ট্রাম্প। প্রায়ই সংস্থাগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। গত মাসেই জাতিসংঘের সাধারণ অধিবেশনেও সংস্থাটির অকার্যকারিতা নিয়ে অভিযোগ জানান ট্রাম্প। জাতিসংঘের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, আমেরিকার বাজেট হ্রাসে শান্তিরক্ষা মিশনে বরাদ্দের 15% কমবে। এর জেরে মোট শান্তিরক্ষীর 1/4 সদস্যই বাদ পড়বেন। বিশ্বজুড়ে জাতিসংঘের মিশনগুলোতে মোতায়েন থাকা 13 থেকে 14,000 সেনা ও পুলিশ সদস্যকে কয়েক মাসের মধ্যেই নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। শান্তিরক্ষী কমে আসায় সোমালিয়া, সাউথ সুদান, দ্য ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, লেবানন, সাইপ্রাস ও কসোভোর মতো দেশগুলোর মিশনে ব্যাপক প্রভাব পড়বে। জাতিসংঘের 193টি সদস্য দেশই সংস্থাটিতে অর্থ দিতে বাধ্য। তবে এক আমেরিকার বাজেট কমিয়ে আনা পুরো সংস্থাটিকেই বিশাল সংকটের মুখে দাঁড় করিয়েছে। জাতিসংঘ মিশনে সবচেয়ে বেশি অর্থ দেয় আমেরিকা, এরপরই রয়েছে চায়না। ওয়াশিংটন নিজেদের বরাদ্দ সীমিত করলেও বকেয়া সহ সব অর্থ পরিশোধের ঘোষণা দিয়েছে চায়না। বিশ্বজুড়ে প্রভাব বিস্তারে বেইজিং যে নিজেদের উপস্থিতি আরও জোরালো করছে, সেই আভাসই দিচ্ছে দেশটি। বিশ্বজুড়ে শান্তি স্থাপনে শান্তিরক্ষীদের ভূমিকা ও প্রয়োজনীয়তার কথা জানিয়ে আমেরিকাকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস। বলেন, বিশ্বজুড়ে সামরিক ব্যয়ের 1%-ও কম খরচ হয় জাতিসংঘ মিশনে, অথচ সবচেয়ে কম খরচে শান্তি ও নিরাপত্তায় সবচেয়ে কার্যকর ভূমিকা রাখেন তারা। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের কয়েক হাজার সেনা ও পুলিশ সদস্য নিয়োজিত রয়েছেন। ট্রাম্পের বাজেট কমানোর প্রভাব শুধু শান্তিরক্ষা মিশনেই নয়, গোটা জাতিসংঘের কার্যক্রমই এতে বিপর্যয়ে পড়েছে। সংস্থাটির 60টির বেশি কার্যালয়, এজেন্সি, মাঠ পর্যায়ের প্রকল্পগুলোতে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।